আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে হিপোক্রেটিসের যে শপথনামা রয়েছে সেই শপথনামার কি গুরুত্ব এবং সেগুলো আমাদের চিকিৎসক জীবনে কি ভূমিকা রাখে এই সংক্রান্ত বিষয়। হিপোক্রেটিসের যে প্রথম শপথ ছিল, প্রথম যে প্যারাটা আমরা পড়ব, আমি নিরাময়কারী অ্যাপেলের নামে, স্বাস্থ্যের নামে ও আরোগ্যকারী সকল ক্ষমতার নামে শপথ করছি। সকল দেবদেবীকে সাক্ষী রেখে শপথ করছি যে আমি এই শপথ ও প্রতিজ্ঞাবাণী আমার সকল সামর্থ্য বিচার ক্ষমতা প্রয়োগ করে রক্ষা করতে প্রয়াস পাব। আমরা আমাদের প্রেসক্রিপশনের শুরুতে যে RX লিখি, এই RX কিন্তু এটা বোঝায় যে, এটা নিয়ে কয়েকটা মত আছে, আমি সবগুলি আলোচনা করব। এর মানে হলো একটা প্রার্থনা, প্রেয়ার টু দ্য গড অ্যাপোলো। অ্যাপেলের নামে শপথ করে একটা প্রেসক্রিপশন লেখা। কেউ কেউ বলেছেন যে এটা সূর্য দেবতাকে শপথ করা, তার নাম নিয়ে শুরু করা, এবং কেউ বলেছে যে এটা অর্থ হলো টু রিসিভ, মানে আপনি গ্রহণ করুন। যাই হোক, মূল বিষয় হলো একজন চিকিৎসককে সর্বপ্রথম যে কাজটি করতে হয়, হিপোক্রেটিস খ্রিস্টান ছিলেন বলে তিনি তার ধর্মের ব্যাপারে বলেছেন, এবং প্রত্যেকে স্বধর্মের স্রষ্টা যাকে মনে করি তার কাছে আমরা সাহায্য চাব। এলো একজন চিকিৎসকের প্রথম কাজ। দ্বিতীয় শপথ হলো, আমি আমার শাস্ত্রের শিক্ষককে সব ধরনের সম্মান প্রদর্শন করিব, যেমন আমার পিতামাতাকে করে থাকি। আমি আমার জীবনকে তার সাথে ভাগ করে নেব এবং তার সব দেনা শোধ করব। আমি তার সন্তানদেরকে আমার ভাই বলে মনে করিব এবং যদি তারা ইচ্ছা করেন তাদেরকে বিনা পারিশ্রমিকে এই শাস্ত্র শিক্ষা দেব। আমি আমার গুরুর কাছে যেসব বিধান, বক্তৃতা ও অন্যান্য শিক্ষা লাভ করেছি তার সব আমার পুত্রদেরকে দান করব, আর দান করব গুরুর পুত্রদেরকে, আর যারা যথাযথভাবে শিক্ষানিবেশ গ্রহণ করবে ও তার শপথ গ্রহণ করবে, এছাড়া আমি আর কাউকে তা দান করব না। মূল কথা হলো যে একজন চিকিৎসক, আমরা যিনি আমাদের শিক্ষাগুরু রয়েছে তাকে আমরা এতটাই সম্মান প্রদর্শন করব, সেই সম্মানের জায়গাটা হলো আমাদের বাবা জায়গাটা, এবং তার সন্তানদেরকেও সেভাবে সম্মান ইজ্জত করব, এবং সেই জায়গাটা হলো আমার ভাইয়ের জায়গাটা। এবং গুরু যদি দেনা থাকে সেই দেনাটাকেও আমরা পরিশোধ করে দেব। এই কথাগুলো কিন্তু হিপোক্রেটিস বলেছে। এবং যারা শপথ করবে যে আমি আমার এই শিক্ষা যথাযথভাবে ব্যবহার করব, তাদেরকে শিক্ষা দেব এই শাস্ত্র, নচেত অন্য কাউকে আমি এই শাস্ত্র শিক্ষা দেব না। তাহলে প্রথম কথা হলো, আল্লাহ বা ঈশ্বর, ভগবান যাই বলেন প্রত্যেকে তার স্বধর্ম অনুযায়ী শপথ করবে স্রষ্টার কাছে। দ্বিতীয়ত হলো, শিক্ষাগুরুকে যথাযথ সম্মান প্রদর্শন করবেন, এমনকি তার সন্তানদেরকেও, এবং তাদেরকে এই শাস্ত্র শিক্ষা দেবে বিনা পারিশ্রমিকে। তো সুতরাং 3 নম্বর হলো, আমি আমার সামর্থ্য ও বিচার ক্ষমতার সব শক্তি রোগীদের সাহায্য করার ব্যাপারে প্রয়োগ করিব। আমি আমার জ্ঞান প্রয়োগ করে কারো কোনো ক্ষতি সাধন করব না। 3 নম্বর পয়েন্ট হলো, একজন রোগীর জন্য একজন ডাক্তারের শপথ, সেটা হলো যে তার সামর্থ্য এবং বিচার ক্ষমতার যতটুকু আছে সবটুকু প্রয়োগ করবে, এবং এই চিকিৎসাবিদ্যার যে জ্ঞান অর্জন করেছে বা অর্জন করা হয়েছে সেটা কখনোই কোনো রোগীর বা কারো প্রয়োজনায় ক্ষতি সাধন করার জন্য ব্যবহার করা যাবে না। 4 নম্বর হলো, কেউ চাইলেও আমি কাউকে প্রাণনাশক ওষুধ দেব না। আমি ও ধরনের কোনো সংবাদ পরিবেশন করব না
আমি কোনো মহিলার গর্ভপাত করানোর উপায় জানাবো না। অর্থাৎ হিপোক্রেটিস বোঝাতে চেয়েছে যে একজন চিকিৎসকের কাজ হলো রোগীকে উপশম দেওয়া, রোগীকে সুস্থতা দেওয়া, কিন্তু হত্যা করা নয়। জীব হত্যা করতে হয়, মানুষের প্রাণ নাশ হয়, এমন কোনো কাজ একজন চিকিৎসক করবে না। বিশেষ করে গর্ভপাত করা, কাউকে ইচ্ছাকৃতভাবে এমন কোনো ওষুধ দেওয়া যে ওষুধগুলো পরবর্তীতে রোগীর ক্ষতির কারণ হয়, প্রাণনাশের কারণ হয়, এগুলো কখনোই একজন চিকিৎসক করবে না। আমি আমার জীবনে ও পেশায় চরিত্রবান ও ধর্মপরায়ণ হব। অর্থাৎ একজন চিকিৎসককে চরিত্রবান এবং ধর্মপরায়ণ হতে হবে, এবং সেটা কিভাবে হবে সেটাও এখানে বর্ণনা আছে। আমি আমার শাস্ত্রের বাইরে অন্য কোনো পেশা থেকে বিরত থাকব। অর্থাৎ ধরেন একজন অ্যালোপ্যাথ, সে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করবে, একজন হোমিওপ্যাথ হোমিও প্র্যাকটিস করবে। প্রত্যেকে তার যে শাস্ত্র আছে সেই শাস্ত্র অনুযায়ী চিকিৎসা পেশা চালিয়ে নেবে। আমি যখন কোনো বাড়িতে যাব তখন কেবল কোনো রোগীকে চিকিৎসার উদ্দেশ্যে যাব এবং কখনোই কারো ক্ষতি করার উদ্দেশ্যে যাব না। আমি আমার সুযোগ সুবিধাকে নারী বা পুরুষ কারো সাথে যৌন সংঘর্ষের ঘটনার কাজে ব্যবহার করব না, হোক সে ব্যক্তি স্বাধীন কিংবা কৃতদাস। অর্থাৎ একসময় যে কৃতদাসের যে প্রথা ছিল, সেই প্রথাকে হয়তো উনি স্মরণ করেছেন যে আমি কারো বাড়িতে যাব শুধু একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমার রোগী সুস্থ হবে এবং তার সুস্থতার উদ্দেশ্যেই আমার যাওয়া। কিন্তু আমি কখনোই কোনো সুযোগ এবং সুবিধাকে কাজে লাগিয়ে কোনো পুরুষ বা কোনো মহিলার সাথে যৌন সঙ্গমে লিপ্ত হব না, সে যাই হোক না কেন। আমি পেশাগত বা ব্যক্তিগতভাবে যাই দেখি বা শুনি না কেন, উক্ত বিষয় প্রকাশ করিব না। আমি উহার সব গোপন রাখব এবং কাউকে জানাবো না। অর্থাৎ একজন চিকিৎসকের পেশাগত জীবনে হাজবেন্ড এবং ওয়াইফ, ছেলে, বাবা, অর্থাৎ কেউ কারো কথা একজন চিকিৎসক বলবে না। একজন চিকিৎসকটা হলো কথার রিজার্ভ ব্যাংক। এখানে সে কথা শুধু শুনবে, ইনপুট করবে, আউটপুট করবে না। সে যাই হোক, যেমন হলো মায়ের কথা ছেলেকে বলা যাবে না, হাজব্যান্ডের কথা ওয়াইফকে বলা যাবে না, এরকম। সুতরাং এইগুলা কিন্তু মেনে চলতে হবে। আমি যদি এই শপথগুলি মেনে চলি এবং এর ব্যতিক্রম ঘটতে না দেই, তবে আমি আশা করব আমি জীবনে ও পেশায় যেন উন্নতি লাভ করি এবং সব কালের সবার মধ্যে সুনাম অর্জন করতে পারি। আমি যদি এই শপথ না মানি ও লঙ্ঘন করি, তবে আমার পরিণাম যেন অন্যরকম হয়। উল্লেখ্য যে 1948 সালে হিপোক্রেটিসের শপথনামা চিকিৎসকদের একটি বিশ্বব্যাপী শপথনামা তৈরি করা হয় এবং এটি ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন WMA কর্তৃক এই শপথটা জেনেভায় ঘোষণা দেওয়া হয়, যেটাকে ডিক্লারেশন অফ জেনেভা বলা হয়। তো সুতরাং আমরা যদি এই শপথগুলো মেনে চলি, অবভিয়াসলি আমাদের পেশার উন্নতি হবে। সুতরাং এই শপথগুলো শুধু হিপোক্রেটিস কিংবা তাদের জন্য নয়, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ডক্টর হিসেবে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলতে হবে এবং আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ রয়েছে সেগুলো আমরা প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে বিবেচনা করে গ্রহণ করব, তাহলে এই সমস্যা সমাধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।